তো বাসায় লামিম একা। লামিম কি কাজ করবে? লামিমের কোনো কাজ নাই, এই যে এইগুলা করে একা একা। লামিম, ইবাপু কোথায়? ইবাপু মাদ্রাসায়, আপুও মাদ্রাসায়, দাদাও মাদ্রাসায়। আপু স্কুলে না? আপু স্কুলে, ইবু মাদ্রাসায়, দাদাও মাদ্রাসায়, তুমি শুধু একা বাসায় না? তাকা ওইদিকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পুয়া মাছ দিয়ে সিম রান্না করব, বাদাম বিচির ভর্তা করব। আজকে এগুলো রান্না বাড়া। তো রান্না বাড়া করি। মাছ ভাজিটা বসিয়ে দিলাম। মাছটা আগে ভাজি করে নেই। পুয়া মাছ একটু কড়া করে ভাজা লাগবে। সাগরের পুয়া। তো জুল ফুটে এলে আমি মাছ দিয়ে দিছিলাম, একটু জিরার গুঁড়িও দিয়ে দিব। একটু হালকা হালকা জুল থাকতে নামিয়ে নিব। তো বাদাম ভর্তার জন্য আগে আমি শুকনো মরিচ ভাজিয়ে নিতেছি। পেঁয়াজ রসুনও দিয়ে দিব। শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন একসাথে এত ভাজা ভাজা করবো না, খালি কালারটা পরিবর্তন করব। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। একদম লো আছে বাদামটা ভাজে নিব। বাদাম ভর্তার জন্য আমি শুকনো মরিচ আর লবণটা একসাথে গুঁড়া করে নিই। শুকনো মরিচের সাথে একসঙ্গে বাদামও দিয়ে দিলাম। শুকনো মরিচ বাদাম একসঙ্গে বাইটে নিলাম।
এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। সব কিছু মিক্স করা হয়ে গেছে। ভর্তা বানানোর শেষে এই পাটা মুসা বাটটা অনেক স্বাদ। তো আমি যখন বাদাম ভর্তাটা বানাই অনেক রোদ ছিল, আমার ভর্তা বানানো শেষ, খাওয়ার পালা। এই মুহূর্তে বৃষ্টি দেখেন, ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে তো ভর্তা মজা। আর লামিম বাদাম ভর্তা দিয়ে সে খাবে না, সেই জন্য সে ঘুমায়। ও খাবা? তো আসো।